আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে ঝাল করে খাসির মাংস রান্না করে দেখাবো। তো চলুন রান্না যাওয়া যাক। ফার্স্টেই আমি খাসির মাংস খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং আমি খাসির মাংসগুলো একটু মিডিয়াম সাইজের টুকরো করে নিয়েছি। তো আমি যেই পাত্রে রান্না করব আমি খাসির মাংসগুলো সেই পাত্রে নিয়ে নিচ্ছি। আমি ফার্স্টেই বলে রাখি, আমি খাসির মাংসটা খুব সহজভাবে রান্না করার ট্রাই করেছি এবং এভাবে রান্না করলে এটার টেস্ট অনেক বেশি ভালো আসে। আশা করি আপনারা সবাই ট্রাই করবেন। তো আমি মাংসগুলো ওই পাত্রে নিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচ গুঁড়ো। মরিচটা অবশ্যই আপনার স্বাদ মতো দিবেন, ঝাল বেশি খেলে একটু বাড়িয়ে দিতে পারেন। আমি এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম জিরা গুঁড়ো। এখানে আমি 1.5 কেজি পরিমাণের খাসির মাংস নিয়েছি এবং এই 1.5 কেজি পরিমাপের মশলাগুলো দিলাম। আশা করি আপনারা দেখে বুঝতে পারবেন। এবং লবণ দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিব আদা রসুন বাটা, আমি আপনাদেরকে পরিমাপটা বোঝানোর ট্রাই করছিলাম। তো আশা করি আপনার পরিমাপটা দেখে বুঝে নিচ্ছেন। তো আমার সবগুলো মশলা দেওয়া শেষ। এখন হচ্ছে তেল দিয়ে দিচ্ছি আমি। এখন হচ্ছে ভালোভাবে মেখে নেব এবং আমি বলে রাখি, মাংসটা যত ভালোভাবে মাখা হবে এটার টেস্ট কিন্তু খুব ভালো হবে, মাংসের মধ্যে মশলাটা খুব ভালোভাবে যাবে। এই জন্য আপনারা দেখতে পারবেন যে আমি মাংসটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। একটু সময় নিয়ে একটু উল্টে পাল্টে নিচের মাংসগুলো উপরেগুলো নিচে এবং নিচের মশলাগুলো আমি নিচে জমতে দিইনি। সবগুলো মশলা আমি মাংসের সাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবং অবশ্যই আপনার এই কাজটা করার সময় আপনার হাতে হ্যান্ড গ্লাভস ইউজ করবেন আশা করি। আমার মনে হলো যে আমার আরেকটু মরিচ দেওয়া দরকার, তাই আমি আরেকটু মরিচ দিয়ে নিচ্ছি। এই রান্নাটা খুব সময় সাপেক্ষ। খুব অল্প সময়েই আমার এই রান্নাটা হয়ে যায়। মশলা কষানোর ঝামেলাটা থাকে না, মাংসের সাথে মশলাটা একবারে কষানো হয়ে যায়। তো আমাদের হাতে অনেক সময় কম সময় থাকে, কিন্তু অনেক সময় আমাদের খাসির মাংস খেতে ইচ্ছা করে। সো আমার ভিডিওটা শুধুমাত্র তাদেরই জন্য। আমার মশলা দিয়ে মাংস মাখাটা হয়ে গিয়েছে। এখন আমি এটা চুলায় দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে এখানে গরম মশলা দিতে ভুলে গিয়েছি। আমি আবারও একটু সরিয়ে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ এবং একটি তেজপাতা দিয়ে আমি আবারও খুব ভালো করে একটু মেখে নিয়েছি। তো আমি খুব ভালো করে মেখে আমি এটা চুলায় বসিয়ে দিয়েছিলাম। এখন আমি এটা খুব ভালোভাবে আমি এটা অবশ্যই 10 মিনিট পরে ফিরে এসেছি চুলায় বসানোর। আমি একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মাংসটা থেকে অনেকটাই পানি ছেড়েছে। আমি যখন মাংসটা কষাবো তখন আমি নতুন করে কোনোই পানি অ্যাড করব না। আমি মাংসটা নিচেরগুলো উপরে, উপরেগুলো নিচে আমি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। দিয়ে আমি মাংসটা ঢেকে দিচ্ছি। আমি আবারও ফিরে এসেছি প্রায় 15 মিনিট পর।
15 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন আমি আবার ভালো করে নেড়ে দিচ্ছি। অবশ্যই একটু ভালো একটু পরপর নেড়ে দিতে হবে, না হলে মাংসটা নিচে লেগে যাবে। যদিও আমার এই মাংসটায় যথেষ্ট পরিমাণের পানি আছে, কিন্তু তারপর আমার নেড়ে দিতে হবে যাতে করে নিচে মশলাগুলো লেগে না যায়। তো আমি এইভাবে বেশ কিছুক্ষণ আমি মাংসটা কষিয়ে নিচ্ছি এবং বারবার এসে নেড়ে দিচ্ছি। মাংসটা যত ভালোভাবে কষানো হবে এটার টেস্ট তত বেশি মজা হবে। এবং আমি আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। আমি পানিটা একটু এরকমভাবে দিয়েছি যাতে মাংসটা একটু ডুবা ডুবা থাকে, কারণ আমি এই পানিটার মধ্যেও মাংসটা বেশ কিছুক্ষণ রান্না করব। আমি জালটা মিডিয়াম টু হাই হিটে দিয়ে দিয়েছি। আমি 10 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে 10 মিনিট পরে এই মাংসটার অবস্থাটা এরকম ছিল, এবং আমি আবারও নেড়ে দিয়েছি মাংসটা। আমি অনেক বেশি মাংসটা ঝোল রাখবো না, একটু মাখা মাখা থাকবে। দেখেন মাংসের ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। আমি এই পর্যায়ে একটু টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে আমি জিরার গুঁড়োটা পুরোটা মাংসের সাথে মিশিয়ে নিব। আমার মাংসের রান্নাটা প্রায় শেষ। আমি মাংসটা টোটালি আধা ঘন্টার মতো রান্না করেছি, মানে ঝোল দেওয়ার পরেও। জিরা গুঁড়া দেওয়ার পরে আমি 2 মিনিটের মতো মাংসটা রান্না করলাম। সো আমার মাংস রান্নাটা টোটালি ডান। এখন হচ্ছে পরিবেশনের পালা। আশা করি আপনাদের কাছে এই রান্নাটা ভালো লেগেছে। সো সবাই আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।